নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটা টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের, যেটা কিন্তু প্রতিটা এক্সামে তোমাদের পরীক্ষায় চলে আসে। তোমাদের বর্তমান পরীক্ষা চলছে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই টপিকটা থেকে তো প্রশ্ন আসছেই। তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের 10টা থেকে 12টা, মোটামুটি 15টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকছে পার শিফটে। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সূচক ইন্ডেক্স 2025-এর যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সূচক সম্পর্কিত বা ইন্ডেক্স সম্পর্কিত, সেই সমস্ত তথ্য আজকে আমাদের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। শেষ পর্যন্ত তোমরা কিন্তু সকলে দেখার চেষ্টা করবে ক্লাসটিকে। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রেলওয়ে গ্রুপটিতে তোমরা দেখতে পাবে 1 থেকে 2টো প্রশ্ন শুধুমাত্র এই টপিকটা থেকে চলে আসবে, আর ওভারঅল তো প্রায় 15টার প্লাস কিন্তু প্রশ্ন কিন্তু চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। এছাড়া তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ আমাদের থেকে নিতে পারবে। ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের, সেখানে যোগাযোগ করলে তোমরা পিডিএফ নিতে পারবে। চলো যাই হোক, আমাদের প্রশ্ন এখান থেকে শুরু হবে, এবং তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক এবং শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ইন্ডেক্স 2025 অনুসারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এই ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? অপশান রয়েছে আমাদের 4টে, সেই অনুসারে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে 99তম র্যাঙ্ক রয়েছে আমাদের ভারতের এসডিজি ইন্ডেক্স 2025-এ। এইখানে তোমরা দেখে নেবে এই ইন্ডেক্সটি, যেখানে কিন্তু 99তম স্থান অধিকার করেছে আমাদের ইন্ডিয়া, যেটা সংস্করণ নম্বর কত? 2025-এর কত নম্বর সংস্করণ রয়েছে? এডিশন হচ্ছে 10th নাম্বার এডিশন রয়েছে এটি। যদি বলা হয় টপ কোন কোন দেশগুলো করেছে, তো টপ ফার্স্ট ওয়ানেই রয়েছে একদম ফিনল্যান্ড। ফিনল্যান্ড কিন্তু ফার্স্ট র্যাঙ্কে রয়েছে এখানে। এছাড়া সুইডেন রয়েছে সেকেন্ড পজিশনে, আর ডেনমার্ক রয়েছে থার্ড পজিশনে। এই তিনটে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। এছাড়া আরও কিছু তথ্য দেখে রাখবে, যেগুলো কিন্তু আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কিত। আমাদের প্রতিবেশী দেশ যেগুলি রয়েছে তাদেরও কিন্তু র্যাঙ্ক একটু মনে রাখতে হবে। যেমন এই বিশেষ করে তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটাই কিন্তু কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো প্রতিবেশী দেশ হিসাবে আমাদের যে ভুটান রয়েছে, সে কিন্তু টোটাল 76 নম্বর স্থানে রয়েছে। এছাড়া রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, 88 নম্বর স্থানে রয়েছে। নেপাল নেপাল রয়েছে আমাদের 85 নম্বর স্থানে। এছাড়া পাকিস্তান 144 নম্বর স্থানে রয়েছে। অবশ্যই এগুলো একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই চলে আসবে। আর আমাদের ভারত এখানে 99 নাম্বার র্যাঙ্কে কিন্তু রয়েছে। শুধুমাত্র এই প্রশ্নটার ক্ষেত্রেই তোমরা এত ডিটেলস কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ যা যা বললাম সব কিন্তু তোমাদের রেল এবং এসএসসি প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখব। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 অনুসারে ভারত কত নম্বর স্থান এখানে রয়েছে? ভারত কিন্তু এক্ষেত্রে রয়েছে 71 নম্বর পজিশনে। 71st পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া, এবং এক্ষেত্রে টপ পজিশনে রয়েছে কে? এখানে টপ পজিশনে রয়েছে আমাদের কে? সুইডেন। সুইডেন কিন্তু ফার্স্ট আছে, সেকেন্ডে আছে ডেনমার্ক। এই দুটোই দেখে রাখবে। আর আরেকটা দেখে রাখবে এক্ষেত্রে চীন কিন্তু কত নম্বর স্থানে রয়েছে? চীন রয়েছে 12 নম্বর স্থানে। 12th নাম্বার র্যাঙ্কে রয়েছে চায়না। পরের প্রশ্ন, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটি? সবথেকে বেশি বসবাসযোগ্য শহর যেটা কিন্তু হয়ে যাবে ডেনমার্কের কোপেনহেগেন যে শহর রয়েছে সেটি। ডেনমার্কে অবস্থান করছে কোপেনহেগেন, এটি কিন্তু সবথেকে বসবাসযোগ্য শহর হিসাবে বিবেচিত হয়েছে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025 অনুসারে। এই ইন্ডেক্স অনুসারে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে কিন্তু এই ডেনমার্কের কোপেনহেগেন এই শহরটি, সবথেকে বসবাসযোগ্য শহর। এছাড়া সেকেন্ড পজিশনে যদি আমরা বলি, সেক্ষেত্রে অস্ট্রিয়ার ভিয়েনা হয়ে যাবে সেকেন্ড পজিশন। এবং যে জুরিক রয়েছে, যেটা কিন্তু রয়েছে কোথায়? অবশ্যই যেটা কিন্তু আমাদের রয়েছে জুরিক, যেটা কিন্তু সুইজারল্যান্ড, এটি কিন্তু থার্ড পজিশনে রয়েছে। পরের প্রশ্ন আছে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান কত রয়েছে? এখানে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের র্যাঙ্ক রয়েছে 131তম। কততম? 131তম র্যাঙ্ক রয়েছে আমাদের ইন্ডিয়ার, এবং ফার্স্ট পজিশনে রয়েছে এক্ষেত্রে কে? আইসল্যান্ড। আইসল্যান্ড রয়েছে প্রথম পজিশনে। এছাড়া ফিনল্যান্ড রয়েছে এখানে সেকেন্ড পজিশনে। এই দুটোই দেখে রাখবে।
পরের প্রশ্ন আছে, জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ ভারত কত নম্বর স্থানে রয়েছে? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান কততম? অবশ্যই এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। তো ভারত কিন্তু এখানে 10th পজিশনে কিন্তু রয়েছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখে রাখবে যে এই কোশ্চেনটা কিন্তু তোমরা এনটিপিসিতেও দেখেছো, এসএসসিতেও দেখেছো। তো এক্ষেত্রে এটা দেখবে বিশেষ করে যে ফার্স্ট পজিশনে এক্ষেত্রেও কিন্তু রয়েছে কি ডেনমার্ক। ডেনমার্ক প্রথম পজিশনে কিন্তু রয়েছে এই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে, ডেনমার্ক ফার্স্ট এবং নেদারল্যান্ড কিন্তু সেকেন্ড পজিশনে, আর থার্ড পজিশনে রয়েছে ইউকে, ইউনাইটেড কিংডম। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 অনুসারে ভারতের স্থান কত রয়েছে? অবশ্যই এটা 24 বলে মনে করবে না যেন 24-এর প্রশ্ন, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, তার জন্য নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 অনুসারে ভারতের স্থান রয়েছে 151তম। কততম বললাম? 151তম। অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমরা দেখে রাখবে ফার্স্ট পজিশনে কিন্তু রয়েছে কি নরওয়ে। নরওয়ে এখানে কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে। পরের প্রশ্ন, আর আজকে যে সমস্ত প্রশ্ন উত্তর করানো হচ্ছে সেগুলোর ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা হয়তো দেখবে গ্রুপ ডি এক্সামে চলে এসেছে, নয়তো আগামী দিনে আসতে চলেছে। তার জন্য এখানে কিন্তু শেষ পর্যন্ত ক্লাসগুলো তোমরা দেখবে, অবশ্যই পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন একটু দেখে নেব। মানব উন্নয়ন সূচক যেটা রয়েছে আমাদের কোনটা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান রয়েছে কততম? অবশ্যই এক্ষেত্রে 130তম স্থান রয়েছে আমাদের ইন্ডিয়ার। এখানে দেখবে যে এই যে আমাদের এটা করে থাকে কে, এই ইন্ডেক্সটা এটা কিন্তু করে থাকে ইউএনডিপি। এছাড়া দেখে রাখবে এখান থেকে প্রথম পজিশনে কে রয়েছে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে, ফার্স্ট পজিশনে রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ড কিন্তু এক্ষেত্রে ফার্স্টে আছে এবং সেকেন্ডে রয়েছে নরওয়ে। এই দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের অবস্থানটা কততম রয়েছে? গ্লোবাল টেরোরিজমের ক্ষেত্রে ভারত কিন্তু এখানে 14 নম্বর পজিশনে রয়েছে, 14 পজিশন রয়েছে। অপশান নাম্বার ফার্স্ট রাইট অ্যান্সার। এই ইন্ডেক্সের ক্ষেত্রে প্রথম পজিশনে রয়েছে বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো কিন্তু এক্ষেত্রে ফার্স্ট পজিশনে রয়েছে এবং সেকেন্ড পজিশনে রয়েছে পাকিস্তান। এই দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই দেখে রাখবে। এরা হচ্ছে সবথেকে তোমরা বুঝতেই পারছো গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুসারে বুরকিনা ফাসো রয়েছে ফার্স্ট এবং পাকিস্তান রয়েছে সেকেন্ড। এবং আমাদের ভারত এক্ষেত্রে কত নম্বর স্থানে রয়েছে? 14 নম্বর স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া, এবং সংস্করণ কততম এই বছরের? যেটা 12 নম্বর এডিশন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবে যে আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বর্তমানে জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখানে যে কোনো মাসের কারেন্ট তোমরা নিতে পারবে, কোনো সমস্যা নেই। প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে। প্রতি মাসে 450-র কাছাকাছি প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। আর পিডিএফের যে প্রাইস রয়েছে তোমাদের কিন্তু প্রতি মাস অনুযায়ী 20 টাকা প্রতি মাস। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে কোনো মাসে নিতে পারবে। A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে সবই তোমরা পেয়ে যাবে, এবং এখানে এগুলো কিন্তু সব প্রিন্ট করতে পারবে তোমরা। ঠিক আছে, আর তার সাথে সাথে এখানে কোন কোন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু এসএসসির টিয়ার 1 টিয়ার 2 এসএসসি সিজিএল হোক, সিএইচএসএল হোক, যে কোনো এক্সাম, জিডিএমটিএস সমস্ত এক্সাম, এবং রেলওয়ে এনটিপিসি সহ গ্রুপ ডি আরপিএফ সমস্ত এক্সামেই কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের রাজ্যেরও কিন্তু সমস্ত এক্সামে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। অবশ্যই তোমরা কিন্তু যে কোনো এক্সাম দাও না কেন, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আসবে সেই এক্সামের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। অবশ্যই যে কোনো মাসে তোমরা নিতে পারো। এছাড়া 2024 মাসের যদি কারেন্ট অ্যাফেয়ার্স যদি নাও 2024 সালের, তাহলে কিন্তু তোমরা টোটাল 1200 কোশ্চেন পাবে এবং 50টা পেজের একটি জিস্ট পাবে। এই টোটালটা 80 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে 2024-এর ক্ষেত্রে। আর এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই। তোমাদের বারবার বলছি, রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে, ভরে ভরে প্রশ্ন আসছে। এর আগে আমরা এনটিপিসিতেও দেখেছিলাম প্রচুর মাত্রায় প্রশ্ন এসেছে। আগামী দিনে তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি দেবে বা এনটিপিসি এক্সাম দিতে যাবে, তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফ কিন্তু সংগ্রহ করে নেবে এবং ভালো করে পড়তে থাকো, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে। এছাড়া সমস্ত যে স্ট্যাটিক জিকেগুলো যেগুলো রয়েছে
স্ট্র্যাটেজিকে বলতে তোমরা বুঝতেই পারছো যে সমস্ত টপিক এখানে দেওয়া রয়েছে সেই সমস্ত টপিকের কথাই আমি বলছি, যেগুলো প্রতিটা এক্সামেই প্রায় এখানে কিন্তু প্রশ্ন এখান থেকে চলে আসে। বিশেষ করে আমাদের রাজ্যে ডব্লিউপি পিএসসি এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে, এবং এসএসসি রেল সমস্ত এক্সামে আসে, রেলওয়ে গ্রুপ ডি, এছাড়া ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য তো ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত টপিক এখানে দেওয়া রয়েছে, সমস্ত টপিকের নামগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারবে, অথবা ওই নাম্বারে যোগাযোগ করলে একটা ডেমো পিডিএফও তোমরা দেখতে পাবে। এখানে সমস্ত টপিক কিন্তু দেওয়া রয়েছে, ধরে ধরে সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া রয়েছে। টোটাল 125-এর ওপর এখানে কিন্তু আমাদের টপিকের সংখ্যা রয়েছে এবং পেজ সংখ্যা রয়েছে 126টি। এই টোটাল পিডিএফটি তোমরা কিন্তু কালারফুল A4 সাইজ ফরম্যাট প্রিন্টেবল ফরম্যাটে কিন্তু পেয়ে যাবে, এবং এর প্রাইস কত রয়েছে? এর প্রাইস কিন্তু 249 টাকা রাখার কথা ছিল, কিন্তু তোমরা এখন এটা 171 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমাদের রাজ্য কেন্দ্র সমস্ত এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। যেখানেই তোমাদের স্ট্র্যাটেজিকে সিলেবাস রয়েছে সেই সমস্ত এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট, আর এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। অবশ্যই কিন্তু তোমরা এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমরা জানি যে আমাদের রেলওয়ে বোর্ড তারা কিন্তু ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে, এবং এনটিপিসি 2025-এর যে নোটিফিকেশান বেরিয়েছে, যার ফর্ম ফিল আপ হয়েছে, তার এক্সাম কিন্তু আগামী খুব 2 থেকে 4 মাসের মধ্যে মোটামুটি হয়ে যাবে। অবশ্যই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আবার নতুন ভ্যাকেন্সিও তোমাদের জুন মাসে আসবে 2026-এ। তার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে আগে থেকে, এবং তোমরা কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র রয়েছে এনটিপিসি 2025-এ যে এক্সামটা হয়েছে 2024-এরটা, গ্র্যাজুয়েট লেভেলে 47টা শিফটের সমাধান, তা আবার সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে পেয়ে যাবে। হিস্ট্রি আলাদা, পলিটি আলাদা, এবং জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলোকে সব আলাদা করা রয়েছে। এরকম টোটাল 18টা টপিক আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। টোটাল এখানে কিন্তু তোমরা যে 47টি শিফটের সমাধানই কিন্তু পেয়ে যাবে, এবং প্রিন্টেবল ফরম্যাটে পাবে। টোটাল যে সমস্ত পিডিএফ রয়েছে সমস্ত পিডিএফে তোমরা কিন্তু প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং কমপ্লিট যে পিডিএফটা রয়েছে তোমরা 99-এর মধ্যে এটা পেয়ে যাবে, 99 টাকার মধ্যে। এছাড়া 2020-21-এর যে এনটিপিসি হয়েছিল, যেখানে 133টি শিফটে এক্সামটি কন্ডাক্ট করানো হয়েছিল, এখানে কিন্তু টোটাল 5000 কোশ্চেন কিন্তু রয়েছে, জিকে কোশ্চেন। এই টোটালটা কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি তো অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাসকে কমপ্লিট কিন্তু 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। যে সমস্ত প্রশ্ন বারবার পরীক্ষায় আসে সেগুলোই কিন্তু ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া রয়েছে, তাও আবার প্রপার সিকোয়েন্সকে মেনটেন করে, কমপ্লিট টাইমলাইনকে মেনটেন করে এখানে কিন্তু সব পরপর সাজানো রয়েছে। এবং শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন তো রয়েছে, যেগুলি পড়ে গেলে আমাদের রাজ্যের এক্সাম, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল বা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, ডাইরেক্ট কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পাবে। এছাড়া আমাদের কাছে এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে, প্রয়োজন মতো তোমরা যে কোনো পিডিএফ নিতে পারো। বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কমপ্লিট স্ট্যাটিক জিকে এটা কিন্তু অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি। এছাড়া এনটিপিসির জন্য বা রেলওয়ে এক্সামের জন্য তো এই সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে। এছাড়া বায়োলজি কিন্তু রেলওয়ে গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট, সায়েন্সের ক্ষেত্রে। এবং এসএসসি যে জিডি কনস্টেবলের এক্সাম, যেটা ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2024-25-এর জিকে কোশ্চেনগুলি বাংলা ভাষায় কিন্তু তোমরা পেয়ে যাবে। এই নম্বরে যোগাযোগ করবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুসারে ভারত কত নম্বর স্থানে রয়েছে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 118 নম্বর স্থানে রয়েছে আমাদের ভারত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুসারে। এর সাথে দেখে রাখবে 2024 সালে ভারত কত নম্বর স্থানে ছিল। 2024-এ কিন্তু ভারত 126তম স্থানে কিন্তু ছিল। তাহলে 2025-এ ফার্স্ট র্যাঙ্কে কে রয়েছে? ফার্স্ট র্যাঙ্কে কিন্তু রয়েছে হ্যাপিনেস, সব থেকে হ্যাপি কে? অবশ্যই ফিনল্যান্ড। ফিনল্যান্ড কিন্তু এর আগেও কিন্তু ফার্স্ট পজিশনে ছিল, এবারও ফার্স্ট পজিশনে রয়েছে। ডেনমার্ক রয়েছে সেকেন্ডে, আর আমাদের ভারত রয়েছে 118 নম্বরে। পরবর্তী প্রশ্ন আছে, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের কত নম্বর স্থানে এখানে রয়েছে? তো ভারত 2025-এর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে টোটাল 38 নম্বর স্থানে কিন্তু রয়েছে। 38 নম্বর স্থানে কিন্তু রয়েছে ভারত, এবং ফার্স্ট পজিশনে রয়েছে কে? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড এক্ষেত্রে ফার্স্টে রয়েছে, সুইডেন রয়েছে সেকেন্ড পজিশনে। আর যদি বলা হয় যে এই 2025-এর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 যে রিপোর্টটি, সেটা পেশ করে থাকে কে? সেটা কিন্তু পেশ করে থাকে WIPO। পরের প্রশ্ন, 2025 সালের অর্থনৈতিক
স্বাধীনতা সূচকে ভারতের স্থান কত রয়েছে? এক্ষেত্রে ভালো করে দেখে রাখবে গ্লোবাল র্যাঙ্ক কত রয়েছে। ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডমের ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? 128 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারত কিন্তু এখানে 128 নম্বর স্থানে রয়েছে। পরের প্রশ্ন আছে, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারত কত নম্বর স্থানে রয়েছে? গ্লোবাল পিস ইন্ডেক্সে অবশ্যই ভারত 115 নম্বর স্থানে কিন্তু রয়েছে। ফার্স্ট পজিশনে কে রয়েছে? অবশ্যই আয়ারল্যান্ড কিন্তু এক্ষেত্রে ফার্স্টে রয়েছে। ঠিক আছে, আইসল্যান্ড ফার্স্ট পজিশনে রয়েছে। ঠিক আছে, আর আয়ারল্যান্ড সেকেন্ডে। চলো পরের প্রশ্ন কি আছে, নেক্সট আছে, বলা হয়েছে যে হেনরিচ আইএমডি সাস্টেনেবল বিজনেস ইন্ডেক্স 2025-এ ভারতের কত নম্বর স্থান রয়েছে? তো এক্ষেত্রে আমাদের ইন্ডিয়া কিন্তু 23 নম্বর স্থানে রয়েছে। 23 নম্বর স্থানে রয়েছে ইন্ডিয়া হেনরিচ আইএমডি সাস্টেনেবল বিজনেস ইন্ডেক্স। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত রয়েছে 123টি দেশের মধ্যে? তো 123টি দেশের মধ্যে ভারত কিন্তু এক্ষেত্রে 102 নম্বর পজিশনে কিন্তু রয়েছে। 102 নম্বর পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া। পরের প্রশ্ন আছে, এটাও গুরুত্বপূর্ণ, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এর Q3-তে ভারতের স্থান কত রয়েছে? তো ভারতের স্থান এক্ষেত্রে রয়েছে কত? 85 রয়েছে আমাদের ইন্ডিয়ার স্থান। যদি বলা হয় টপ পজিশনে কে রয়েছে? সিঙ্গাপুরের যে পাসপোর্ট রয়েছে সব থেকে টপে রয়েছে এখনও পর্যন্ত, এবং সেকেন্ডে রয়েছে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। এই দুটোই কিন্তু অবশ্যই দেখে রাখবে, এক্ষেত্রে কিন্তু দুটোই আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং ভারত কিন্তু এর আগে ছিল কত নম্বর স্থানে? অবশ্যই 77 নম্বর পজিশনে কিন্তু ছিল। চলো পরের প্রশ্ন আছে, আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2025-এর তালিকায় ভারতের স্থান কত? তো এক্ষেত্রে ভারতের স্থান কত রয়েছে? এক্ষেত্রে আমাদের 63 নম্বর পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া। এখান থেকে আর কিছু দেখার দরকার নেই। পরের প্রশ্ন, হ্যাপি সিটি ইন্ডেক্স 2025-এ সবথেকে সুখী শহর কোনটা সারা বিশ্বের মধ্যে? তো সবথেকে সুখীর যে শহর, যেটা কিন্তু ডেনমার্কের কোপেনহেগেন যে শহরটি রয়েছে, এ কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে। এবং যেটা রয়েছে সুইজারল্যান্ডে যে যেটা রয়েছে জুরিচ, যেটা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, গ্লোবাল ডিজিটাল নোম্যাড রিপোর্ট 2025-এ ভারতের স্থান কততম? তো 2025-এর নোম্যাড যে রিপোর্ট রয়েছে সেক্ষেত্রে 38 নম্বর পজিশনে রয়েছে আমাদের ভারত, এবং প্রথমে রয়েছে কিন্তু স্পেন। পরের প্রশ্ন, আইএমডির বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিংয়ে ভারতের স্থান এখানে কত? অর্থাৎ ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2025-এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো এক্ষেত্রে আমাদের 41 নম্বর র্যাঙ্ক রয়েছে আমাদের ভারতের। পরবর্তী প্রশ্ন আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, পরীক্ষা অনেকবার এসেছে। স্বচ্ছ সার্ভেক্ষণ রিপোর্ট 2024-25-এ টানা অষ্টমবারের মতো ভারত সবচেয়ে পরিচ্ছন্ন শহর, সব থেকে পরিচ্ছন্নতম শহর রয়েছে ভারতের কোনটা? এখনও পর্যন্ত টানা অষ্টমবার কিন্তু এই শহরটি কিন্তু তার স্থান দখল করে রেখেছে, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দোর, মধ্যপ্রদেশ। অপশান নাম্বার সি, মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি এখনও পর্যন্ত সব থেকে ক্লিনেস্ট সিটি ইন ইন্ডিয়া। ঠিক আছে, 8বারের মতো। এবং সেকেন্ড পজিশনে কী রয়েছে যদি বলা হয়, তো সেকেন্ডে যে শহরটি রয়েছে সেটা ভারতের যে সুরাট রয়েছে গুজরাটে, সেটা কিন্তু সেকেন্ডে রয়েছে, এবং মুম্বাই রয়েছে থার্ডে। পরের প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারত সরকারের পরিবেশ মন্ত্রকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী লাদাখে তুষার চিতার সংখ্যা কত রয়েছে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত? এটা তোমাদের আলাদাই প্রশ্ন চলে আসছে, 477, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, যেটা হয়তো আগের ক্লাসে তোমাদের এটা আলোচনা করা হয়েছিল। চলো পরের প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে ভারতীয় রেলওয়ে স্টেশন এবং পরিষেবা ভবনগুলিতে সৌর বিদ্যুৎ স্থাপনে কোন রাজ্য শীর্ষে রয়েছে? তো এক্ষেত্রে কিন্তু শীর্ষস্থানে রয়েছে কে? অবশ্যই রাজস্থান, অপশান নাম্বার সি। ঠিক আছে, ভারতের যে রেল স্টেশনগুলো রয়েছে সেখানে সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য শীর্ষে রয়েছে রাজস্থান। পরের প্রশ্ন, কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2025-এ প্রথম সংস্করণে ভারতের স্থান কততম? তো প্রথম সংস্করণ ফার্স্ট এডিশনের ক্ষেত্রে ভারত 25 নম্বর পজিশনে কিন্তু রয়েছে। পরের প্রশ্ন,
গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরীক্ষার জন্য। তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ক্ষেত্রে ভারতের স্থান রয়েছে কত? চতুর্থ, ফোর্থ পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া। এবং এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ক্ষেত্রে সবথেকে ফার্স্ট নম্বর পজিশনে কে রয়েছে? এখানে চারটে নাম আছে, চারটে নামই তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। কি কি? ফার্স্ট পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ। সেকেন্ড পজিশনে রয়েছে ইউএসএসআর বা রাশিয়া, রাশিয়া রয়েছে সেকেন্ড পজিশনে। থার্ড পজিশনে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ চায়না, এবং ফোর্থ পজিশনে রয়েছে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া। এই চারটেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, চারটেই কিন্তু তোমরা দেখে রাখবে ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ক্ষেত্রে গ্লোবালি। ঠিক আছে, ভারতের র্যাঙ্ক রয়েছে ফোর্থ, এটা বহুবার পরীক্ষায় চলে এসেছে। পরের প্রশ্ন বলা হয়েছে দুর্নীতি ধারণা সূচক 2024 ভারতের র্যাঙ্ক কত? এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে কত? 96তম। ঠিক আছে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, দেখে রাখবে এটা। পরের প্রশ্ন গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের 26তম শহরের যে তকমা পেয়েছে সেটা কোনটা? তো অবশ্যই ভারতের যে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা আইটি হাব বলা হয়ে থাকে বেঙ্গালুরু, এটি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে গ্লোবাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান কততম রয়েছে? তো এক্ষেত্রে ভারতের স্থান হয়ে যাবে 42nd। ফার্স্ট পজিশনে কে রয়েছে? এক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড হয়ে যাবে প্রথম এবং আয়ারল্যান্ড সেকেন্ড। চলো পরের প্রশ্ন ভারতে প্রথমবারের মতো আয়োজিত গঙ্গা নদীর ডলফিন সমীক্ষায় কোন রাজ্যের ডলফিনের সংখ্যা সবচেয়ে বেশি এখনও পর্যন্ত রেকর্ড করা হয়েছে? সবথেকে বেশি সংখ্যক ডলফিনের রেকর্ড সংখ্যক রয়েছে যে রাজ্যে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন গ্যালাপ গ্লোবাল সেফটি রিপোর্ট 2025 অনুসারে শীর্ষস্থানে রয়েছে কোন শহরটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুর। অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন গ্লোবাল নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান রয়েছে কততম? এক্ষেত্রে ভারতের স্থান হয়ে যাবে 36তম। অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন আছে নাইট ফ্র্যাঙ্ক দ্বারা জারি করা 19তম দ্য ওয়েলথ রিপোর্ট 2025 অনুসারে ভারতের স্থান কত রয়েছে? তো ওয়েলথের রিপোর্ট অনুসারে ভারতের স্থান রয়েছে ফোর্থ পজিশনে, চতুর্থ স্থানে। পরের প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। সকলে একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। এর আগেও কিন্তু আমরা অনেক ক্লাস নিয়েছি, সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এর সবথেকে শীর্ষতম বিশ্ববিদ্যালয় স্থানে রয়েছে কোন বিশ্ববিদ্যালয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি অক্সফোর্ড ইউনিভার্সিটি। পরবর্তী প্রশ্ন আছে আর্থিক বছর 2025-এ ভারত কতগুলি লোকোমোটিভ উৎপাদন করেছে যা তাকে আমেরিকা এবং ইউরোপ থেকে এগিয়ে দিয়েছে? তো যে সংখ্যাটা হয়ে যাবে আমাদের ভারত যেটা উৎপাদন করেছে লোকোমোটিভের সংখ্যা 1681টি। অপশান নাম্বার সি, যেটা কিন্তু আমেরিকা এবং ইউরোপকেও পিছিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়া। চলো পরের প্রশ্ন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সূচক অর্থাৎ ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অনুসারে 2025-এ ভারতের স্থান রয়েছে কততম? তো 99 নম্বর স্থানে কিন্তু এটি রয়েছে। অপশান নাম্বার সি। পরের প্রশ্ন রয়েছে জার্মান ওয়াচ দ্বারা প্রকাশিত জলবায়ু ঝুঁকি সূচক অর্থাৎ ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025 যেটা রিলিজ করেছে কে? অবশ্যই জার্মান ওয়াচ। তো এক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক কত রয়েছে? সিক্সথ পজিশনে রয়েছে। অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কোন শিক্ষা প্রতিষ্ঠান এনআইআরএফ র্যাঙ্কিং 2025 ওভারঅল ক্যাটাগরিতে টানা সপ্তম বছরের শীর্ষস্থান ধরে রেখেছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি আইআইটি মাদ্রাজ। পরের প্রশ্ন রাজ্য শক্তি দক্ষতা সূচক অনুসারে বলা হয়েছে যে সারা দেশের প্রথম স্থানে অর্জন করেছে যে রাজ্যটি, সেটা কোনটা? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন আছে
কেয়ারেজ রিপোর্ট 2025 অনুসারে 8% বৈশ্বিক বিরল মৃত্তিকা উপাদানের ভাণ্ডার নিয়ে ভারতের বিশ্বের কোন স্থানে রয়েছে ভারত? ঠিক আছে, তো ভারত কিন্তু রয়েছে থার্ড পজিশনে সারা বিশ্বের মধ্যে 8% এখানে বিরল মৃত্তিকা উপাদানের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, 2024-25 গ্লোবাল ট্যুরিজম ইকোনমি তালিকা অনুসারে ভারতের অবস্থান রয়েছে কততম? তো এক্ষেত্রে কিন্তু ভারত 8 পজিশনে রয়েছে, অষ্টম পজিশনে রয়েছে গ্লোবাল ট্যুরিজম ইকোনমিক্সের তালিকা অনুসারে 24-25-এর। পরবর্তী প্রশ্ন আছে, আগস্ট 2025-এ প্রকাশিত 16তম সিংহ জনসংখ্যা যেটা রয়েছে, জনগণনা আর কি, জনগণনা ঠিক বলা যায় না, এদের যে রিপোর্ট সেই অনুসারে ভারতে এশীয় সিংহ কতগুলি রয়েছে এখনও পর্যন্ত 2020 থেকে শুরু করে 2025-এ, মানে কতগুলো বেড়েছে? আগে ছিল 674টি, বর্তমানে বেড়ে কত হয়েছে 2025 পর্যন্ত? তো রাইট অ্যান্সার হবে 891টি সংখ্যা রয়েছে বর্তমানে এশীয় সিংহ। পরবর্তী প্রশ্ন, এই নাম্বারটা কিন্তু অবশ্যই থেকে রাখবে, 891, পরীক্ষায় কিন্তু এর আগে এখান থেকে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 2025 সালের দুনিয়ার 10টি সবচেয়ে অধিক আবাদী শহরের তালিকায় কোন শহর শীর্ষস্থানে রয়েছে? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে জাপানের টোকিও। পরের প্রশ্ন, ভারতীয় চা বোর্ড এর পরিসংখ্যান অনুসারে বিশ্বব্যাপী রপ্তানিতে ভারত কত নম্বর স্থানে রয়েছে? চা রপ্তানির ক্ষেত্রে ভারত কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে বিশ্বব্যাপী। পরবর্তী আছে, কেরালা এবং তামিলনাড়ু দ্বারা প্রথমবারের মতো যৌথভাবে পরিচালিত নীলগিরি যে তহর রয়েছে এর গণনায় কত সংখ্যা রয়েছে? টোটাল 2668টি সংখ্যাটা রয়েছে। সংখ্যাটা মনে রাখবে, কারণ এটা কিন্তু এর আগেও পরীক্ষায় চলে এসেছে, নীলগিরি তহরের সংখ্যা। পরের প্রশ্ন, আইএমডি স্মার্ট সিটি ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরগুলির তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোনটা? তো আমাদের রাইট অ্যান্সার অবশ্যই সুইজারল্যান্ডের জুরিক, অপশান নাম্বার এ। নেক্সট আছে কি, ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন্স সেফটি 2025 অনুসারে সবথেকে যে মহিলারা রয়েছে সেখানকার ভারতের মহিলাদের সবথেকে নিরাপদ শহর কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে, এখানে ভারতে না, এখানে ভুল হচ্ছে, ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট ইন্ডেক্স অফ ওমেন সেফটি 2025 অনুসারে ভারতে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটি? তো এক্ষেত্রে কোনটা রাইট অ্যান্সার হবে? তো ভালো করে দেখে নাও, চারটে অপশান। নাগাল্যান্ডের কোহিমা, অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা যারা দেখছো অবশ্যই 1 মিনিট এটা কিন্তু অবশ্যই সকলে লক্ষ্য করবে, ডব্লিউবিসিএস এর জন্য বা ডব্লিউবিসিএস এর সমকক্ষ অন্যান্য এক্সাম, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আমাদের রাজ্যের ডব্লিউপি, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত এক্সাম, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, যত যা এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য বাংলা ভাষার সেরা বই যদি আমি বলে থাকি শুধুমাত্র এই বইটা, চোখ বন্ধ করে তোমরা নিয়ে নিতে পারো এবং পড়তে থাকো। আশা করছি 100%-এর মধ্যে, 100-র মধ্যে আমি জিকের কথা বলছি, প্রায় 80%-এর ওপর তোমরা এই বই থেকে কমন পাবে, এটা আমি বলে গেলাম। এই বইটার দাম বেশি হতে পারে, এটা কিন্তু একদম লেটেস্ট এডিশন, 2026-এর নতুন এডিশন, বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে, 10th এডিশন, নিতিন সিংহানিয়া স্যারের বাংলা ভাষায় ডব্লিউবিসিএস ম্যানুয়াল। এই বইটা সকলে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, যারা ডব্লিউবিসিএস দেবে তাদের জন্য তো একদমই গুরুত্বপূর্ণ। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া বাংলা ভাষায় ম্যাথের জন্য যে বইটা রয়েছে, বিশেষ করে ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বারবার অনেকে কমেন্ট করছে, তাদের জন্য ভালো বই রয়েছে সুবীর দাসের ছায়া কম্পারেটিভ ম্যাথমেটিক্স। সুবীর দাসের বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, ভালো বই, যেখান থেকে ডাইরেক্ট আবার পরীক্ষায় কমনও চলে আসে। হ্যাঁ, আচ্ছা, রিজনিংয়ে যে বইটা রয়েছে আর.এস. আগরওয়ালের রিজনিং বাংলা ভাষায় রয়েছে, সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা কিনে নিতে পারবে। এছাড়া পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এবং ডব্লিউবিএসআই বা কলকাতা পুলিশ এসআইয়ের জন্য যে ডেসক্রিপটিভ প্যাটার্নে যে বই রয়েছে তার জন্য লীলা রয় এবং তপতি পাবলিকেশন, সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বিশেষ করে ডব্লিউবিসিএসটা অবশ্যই সকলে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান রয়েছে কততম? তো এখানে কিন্তু ভারত থার্ড পজিশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2024-25 সালে ভারত বিশ্বব্যাপী মৎস্য উৎপাদনে কত নম্বর স্থানে রয়েছে? তো এক্ষেত্রে ভারত কিন্তু দ্বিতীয় পজিশনে কিন্তু রয়েছে, সেকেন্ড পজিশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স 2025 অনুসারে কত নম্বর স্থান অর্জন করেছে আমাদের ভারত? এক্ষেত্রে ভারত
86 নম্বর স্থান কিন্তু অর্জন করে নিয়েছে। অপশান নম্বর ডি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, স্বচ্ছ সার্বেক্ষণ রিপোর্ট, অবশ্যই এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ভারতের সবচেয়ে নোংরা শহর হিসাবে ঘোষণা করা হয়েছে কোনটা? সবথেকে নোংরা শহর, তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মাদুরাই। এই শহরটি কিন্তু সবথেকে নোংরা শহর হিসাবে ঘোষণা করা হয়েছে 2025 স্বচ্ছ সার্বেক্ষণ রিপোর্ট অনুসারে। পরের প্রশ্ন, সিটি লাইফ ইন্ডেক্স 2025 অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী শহরের তালিকায় রয়েছে কোন শহরটি? তো রাইট অ্যান্সার হবে ভারতের মুম্বাই শহরটি। এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু অবশ্যই যারা যারা শেষ পর্যন্ত দেখছো সকলকে বলবো পারলে ক্লাসটা আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করবে এবং পারলে এগুলোকে নোট করে নেওয়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে প্রশ্ন 100% পরীক্ষায় আসবে। এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের ওপর বেস করে আমরা কিন্তু এখান থেকে প্রশ্ন নিয়েছি। ঠিক আছে, সমস্ত একদম লেটেস্ট প্রশ্ন এবং সমস্ত কারেন্টের একদম প্রশ্ন উত্তর, যে সমস্ত তথ্য তোমাদের এখানে দেওয়া হয়েছে। তোমাদের জন্য হোমওয়ার্কের একটা প্রশ্ন থাকছে, মানব উন্নয়ন সূচক যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুসারে ভারত কত নম্বর স্থানে রয়েছে, এটা তোমরা সকলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ঠিক আছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা একটা করে সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, বিশেষ করে সকলে কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু তোমরা এই নম্বরে পেয়ে যাবে। এই নম্বরে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই। এখানে কিন্তু সমস্ত কিছুই দেখতে পাচ্ছ, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স 2025টা সকলে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। মান্থলি ₹20 রয়েছে এটা। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এবং কমপ্লিট স্ট্র্যাটেজিকে এগুলো তো অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া অন্যান্য যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারবে। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর। ঠিক আছে, সমস্ত পিডিএফ আমরা যা প্রোভাইড করছি সব কিন্তু প্রিন্টেবল ফরম্যাট এবং সব কিন্তু A4 সাইজে রয়েছে, বাংলা ভাষায় বিশেষ করে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং আগের ক্লাসগুলো দেখে রাখবে অবশ্যই। ধন্যবাদ।